আমাদের আজকের প্রশ্ন √3 প্লাস √2 হোল টু দি পাওয়ার n প্লাস √3 মাইনাস √2 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 10 হলে n এর মান নির্ণয় করো। এখন এই √3 মাইনাস √2 এই সংখ্যাটিকে আমরা এভাবে লিখব, √3 মাইনাস √2 লব এবং হরে আমরা √3 প্লাস √2 দিয়ে গুণ করব। তাহলে লবে আমরা পেলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সূত্র যদি প্রয়োগ করি তাহলে √3 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার, √3 স্কোয়ার হলো 3 আর √2 স্কোয়ার হলো 2 বাই √3 প্লাস √2 ইকুয়াল টু 1 বাই √3 প্লাস √2। সুতরাং এই √3 মাইনাস √2 এর পরিবর্তে আমরা লিখতে পারবো 1 বাই √3 প্লাস √2। এখন প্রদত্ত সমীকরণটি √3 প্লাস √2 হোল টু দি পাওয়ার n প্লাস √3 মাইনাস √2 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 10। এই সমীকরণকে আমরা এভাবে লিখতে পাচ্ছি, √3 প্লাস √2 হোল টু দি পাওয়ার n প্লাস এই √3 মাইনাস √2, √3 মাইনাস √2 পরিবর্তে আমরা লিখব 1 বাই √3 প্লাস √2 হোল টু দি পাওয়ার n থাকলো। সুতরাং এটিকে আমরা প্রদত্ত সমীকরণকে আমরা এভাবে লিখতে পাচ্ছি, √3 প্লাস √2 হোল টু দি পাওয়ার n প্লাস 1 বাই √3 প্লাস √2 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 10। এখন এই √3 প্লাস √2 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a ধরি। তাহলে প্রদত্ত সমীকরণটির পরিবর্তিত রূপ হবে, এটি হলো a, তাহলে a প্লাস 1 বাই a ইকুয়াল টু 10, অর্থাৎ a স্কোয়ার প্লাস 1 বাই a ইকুয়াল টু 10, অর্থাৎ a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 10a। সুতরাং প্রদত্ত সমীকরণটির পরিবর্তিত রূপ হলো এরকম, a স্কোয়ার মাইনাস 10a প্লাস 1 ইকুয়াল টু 0। এখন শ্রীধরাচার্য সূত্র প্রয়োগ করলে আমরা লিখতে পাচ্ছি a ইকুয়াল টু এক্ষেত্রে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি বাই 2a। এই বি ছিল এর সহগ হলো -10 প্লাস মাইনাস রুট, তাহলে -10 হোল স্কোয়ার। এই এ স্কোয়ারের সহগ হলো 1, তাহলে 4 ইন্টু 1 ইন্টু কনস্ট্যান্ট টার্ম ধ্রুবক পদ হলো 1 বাই 2 ইন্টু 1 2a, তাহলে 10 প্লাস মাইনাস 100 মাইনাস 4 বাই 2 ইকুয়াল টু 10 প্লাস মাইনাস 96 বাই 2। 96কে আমরা এভাবে লিখব, আর 10 প্লাস মাইনাস 96-এর পরিবর্তে লিখব 16 ইন্টু 6 ইকুয়াল টু 10 প্লাস মাইনাস 4 √6 বাই 2। সুতরাং আমরা পেলাম a ইকুয়াল টু 10 বাই 2, তাহলে 5 প্লাস মাইনাস 2 √6। এই 5-এর পরিবর্তে লিখবো এভাবে, 5 হচ্ছে 3 প্লাস 2 প্লাস মাইনাস 2, এই 6-এর পরিবর্তে লিখছি √3 ইন্টু √2, এই 3 ইকুয়াল টু লিখতে পাচ্ছি √3 হোল স্কোয়ার প্লাস মাইনাস
টু ইন্টু রুট থ্রি ইন্টু রুট টু প্লাস এই টু এর পরিবর্তে লিখছি রুট টু হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আবার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সুতরাং এক্ষেত্রে আমরা লিখছি রুট থ্রি প্লাস রুট টু হোল স্কোয়ার আবার মাইনাস রুট টু হোল স্কোয়ার, তাহলে এর এক্ষেত্রে দুটি মান পাচ্ছি। এখন এ ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু হোল স্কোয়ার হলে এ ধরেছিলাম কাকে? এ ধরেছিলাম রুট থ্রি প্লাস রুট টু হোল টু দি পাওয়ার এনকে, তাহলে রুট থ্রি প্লাস রুট টু হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু হোল স্কোয়ার হবে, অর্থাৎ এন ইকুয়াল টু টু হবে। আবার এ ইকুয়াল টু মাইনাস সাইনটা নিই, তাহলে রুট থ্রি মাইনাস রুট টু হোল স্কোয়ার হলে এ ধরেছিলাম কাকে? এ ধরেছিলাম হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এই রুট থ্রি মাইনাস রুট টু এর পরিবর্তে লিখব ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু হোল স্কোয়ার। সুতরাং রুট থ্রি প্লাস রুট টু হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু হোল টু দি পাওয়ার মাইনাস টু। সুতরাং এন ইকুয়াল টু মাইনাস টু। এক্ষেত্রে আমরা এন এর দুটি ভ্যালু পেলাম, একটি প্লাস টু আর একটি মাইনাস টু।